ভিডিওটা একবার শোনো। যদি আজ তোমার পাশে কেউ না থাকে, যদি যাদের নিজের ভেবেছিলে তারাই একদিন তোমাকে একা করে চলে যায়, যদি তোমার ফোনটা নীরব হয়ে যায়, তোমার খোঁজ নেওয়ার মতো মানুষ কমে যায়, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। হয়তো তুমি বাইরে থেকে হাসছো, সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছো, কিন্তু ভেতরে ভেতরে একটা প্রশ্ন তোমাকে প্রতিদিন কষ্ট দিচ্ছে। আমি কি সত্যি এতটাই একা? তুমি ভাবছো আমি তো সবার জন্য ছিলাম, তাহলে আমার প্রয়োজনের সময় কেউ আমার পাশে থাকলো না কেন? আজ আমি তোমাকে শুধু কিছু কথা বলতে আসিনি, আজ আমি তোমাকে মনে করিয়ে দিতে এসেছি। সবাই চলে যাওয়া মানে তোমার জীবন শেষ হয়ে যাওয়া নয়। কখনো কখনো মানুষ চলে যায় কারণ তোমার জীবনে তাদের ভূমিকা সেখানেই শেষ। আর কখনো কখনো মানুষ চলে যায় যাতে তুমি প্রথমবার নিজের মূল্যটা বুঝতে পারো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শোনো। হয়তো এই কথাগুলোর মধ্যেই তুমি তোমার নিজের জীবনের কোনো উত্তর খুঁজে পাবে। কি তাই তো? তুমি কি কখনো এমন একটা সময়ের মধ্যে দিয়ে গিয়েছো যখন মনে হয়েছে সবাই আছে অথচ আমার পাশে কেউ নেই? চারপাশে মানুষ আছে, পরিবার আছে, পরিচিত মানুষ আছে, বন্ধু আছে, কিন্তু তবুও মনটা কেমন যেন খালি লাগে। কারণ মানুষের ভিড় আর আপন মানুষের উপস্থিতি এক জিনিস নয়। অনেক মানুষের সঙ্গে কথা বলা যায়, কিন্তু নিজের মনের কথাটা সবাইকে বলা যায় না। অনেক মানুষ তোমার হাসিটা দেখতে পারে, কিন্তু তোমার নীরবতার ভেতরে কতটা কষ্ট জমে আছে সেটা সবাই বুঝতে পারে না। আর সবচেয়ে বেশি কষ্ট তখনই হয় যখন যাকে তুমি নিজের মানুষ ভেবেছিলে সেই মানুষটাই একদিন তোমাকে পর করে দেয়। তুমি হয়তো বারবার ভাবো, আমার ভুলটা কোথায়? আমি কি বেশি ভালোবেসেছিলাম? আমি কি বেশি বিশ্বাস করেছিলাম? আমি কি সবার জন্য অতিরিক্ত করে ফেলেছিলাম? কিন্তু একটা কথা মনে রেখো, সব সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ তুমি নও। কিছু মানুষ তোমার জীবনে আসে থাকার জন্য নয়, তোমাকে কিছু শেখানোর জন্য। কেউ শেখায় কাকে বিশ্বাস করতে হয়, কেউ শেখায় কাকে দূরে রাখতে হয়, কেউ শেখায় নিজেকে হারিয়ে কাউকে ভালোবাসা যায় না। আর কেউ কেউ তোমাকে এমন ভাবে একা করে দেয় যে একদিন তুমি বুঝতে পারো, আমি আসলে একা নই, আমি নিজের সঙ্গে আছি। তুমি যদি আজ একা হয়ে থাকো তাহলে নিজেকে দুর্বল ভাববে না, কারণ একা থাকা আর অসহায় থাকা এক জিনিস নয়। জীবনে একটা সময় আসে যখন তোমাকে নিজের জন্য দাঁড়াতে হয়। যে মানুষটা প্রতিদিন তোমার সঙ্গে কথা বলতো, হয়তো আজ সে তোমার মেসেজের উত্তর দেয় না। যে মানুষটা একসময় বলতো আমি সব সময় তোমার পাশে আছি, হয়তো আজ তার কাছে তোমার কোনো মূল্য নেই। প্রথমে খুব কষ্ট হবে, তুমি বারবার তার কথা ভাববে, পুরনো কথাগুলো মনে পড়বে, পুরনো মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠবে। তুমি হয়তো তার প্রোফাইল দেখবে, ভাববে সে কি তোমাকে মনে করছে। তুমি হয়তো অপেক্ষা করবে, হয়তো আজ ফোন করবে, হয়তো আজ একটা মেসেজ আসবে। কিন্তু প্রতিদিন অপেক্ষা করতে করতে একটা সময় বুঝতে হবে, যে মানুষ তোমাকে ছাড়া ভালো থাকতে পারছে তার জন্য নিজের শান্তি নষ্ট করে বসে থাকা তোমার কাজ নয়। তাকে ঘৃণা করতে হবে না, অভিশাপ দিতে হবে না, শুধু তাকে তার জায়গায় রেখে দিতে হবে আর নিজেকে নিজের জায়গায় ফিরিয়ে আনতে হবে। কারণ জানো, মানুষ চলে গেলে আমরা একটা ভুল করি, আমরা ভাবি সে চলে গেছে তাই আমি মূল্যহীন। না, একজন মানুষের চলে যাওয়া তোমার মূল্য নির্ধারণ করে না। কেউ তোমাকে বুঝতে পারেনি বলে তুমি বোঝার অযোগ্য নও, কেউ তোমাকে সম্মান করেনি বলে তুমি সম্মানের যোগ্য নও, এটা কখনোই নয়। কেউ তোমাকে ভালোবাসেনি বলে তুমি ভালোবাসার যোগ্য নও, এটাও সত্যি নয়। মানুষের আচরণ অনেক সময় তাদের নিজের মানসিকতা প্রকাশ করে, তোমার মূল্য নয়।
তাই আজ থেকে একটা কথা মনে রেখো, যে তোমাকে ছেড়ে চলে গেছে তার পিছনে নিজের জীবন থামিয়ে রেখো না। তোমার জীবন এখনো বাকি আছে। তোমার সামনে এখনো অনেক সকাল আসবে, অনেক নতুন মানুষ আসবে, অনেক নতুন সুযোগ আসবে, অনেক নতুন গল্প তৈরি হবে। আজ যে জায়গাটা খালি মনে হচ্ছে, একদিন সেই জায়গাতেই হয়তো তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় লেখা হবে। তাই আজ যদি সবাই তোমাকে ছেড়ে যায়, প্রথম কাজ হবে কাঁদতে হলেও কেঁদে নাও। নিজের কষ্টকে অস্বীকার করো না। নিজেকে বলো, হ্যাঁ আমার কষ্ট হচ্ছে, হ্যাঁ আমাকে একা লাগছে, হ্যাঁ আমি যাকে হারিয়েছি তাকে মনে পড়ছে। কিন্তু তারপর নিজেকেই বলো, তবুও আমি থামবো না। কারণ শক্ত মানুষ কখনো কাঁদে না, এটা ভুল ধারণা। শক্ত মানুষও কাঁদে, শক্ত মানুষও ভেঙে পড়ে, শক্ত মানুষও কখনো কখনো একা ঘরে বসে বসে নিজের চোখের জল মোছে। কিন্তু পার্থক্য একটাই, সে ভেঙে পড়লেও আবার উঠে দাঁড়ায়। তুমি যদি আজ এমন একটা অবস্থায় থাকো যেখানে মনে হচ্ছে সবাই তোমাকে ছেড়ে গেছে, তাহলে তোমার জীবনে একটা নতুন নিয়ম করো। প্রথম নিয়ম, কাউকে ধরে রাখার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেবে না। যে থাকতে চায় তাকে থাকতে দাও, যে যেতে চায় তাকে যেতে দাও। কারণ জোর করে কাউকে পাশে রাখা যায় না, কিন্তু জোর করে ভালোবাসা পাওয়া যায় না। তুমিও কারো দরজায় বারবার দাঁড়িয়ে থাকতে পারো না, একদমই নয়। তুমিও কারো দরজায় বারবার দাঁড়িয়ে থাকতে পারো, কিন্তু তার হৃদয়ের দরজা জোর করে খুলতে পারবে না, কখনোই পারবে না। তাই নিজের সম্মান নিয়ে বাঁচো। দ্বিতীয়ত, নিজেকে একা লাগছে বলে ভুল মানুষের কাছে ফিরে যেও না। একা থাকার কষ্ট অনেক সময় আমাদের পুরনো মানুষের কাছে ফিরিয়ে নিয়ে যায়। আমরা ভাবি, যা হয়েছে হোক, মানুষটা তো আমার পরিচিত। কিন্তু পরিচিত মানুষ মানেই নিরাপদ মানুষ নয়। কখনো কখনো নতুন একাকিত্ব পুরনো কষ্টের চেয়েও ভালো, কারণ একাকিত্ব তোমাকে ধীরে ধীরে শক্ত করে। কিন্তু ভুল মানুষ তোমাকে প্রতিদিন নিজের মূল্য নিয়ে প্রশ্ন করতে শেখায়। তৃতীয়ত, নিজের জীবনকে আবার নিজের হাতে নাও। যে সময়টা তুমি অন্য কাউকে নিয়ে ভাবতে ব্যস্ত করেছো, সেই সময় নিজের জন্য ব্যবহার করো। নতুন কিছু শেখো, নিজের কাজের দিকে মন দাও, নিজের স্বপ্নের দিকে তাকাও, নিজের পরিবারকে সময় দাও, নিজের শরীর ও মনের যত্ন নাও। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে আবার ভালোবাসতে শেখো। কারণ কখনো কখনো আমরা অন্য কাউকে ভালোবাসতে গিয়ে নিজের সঙ্গে সম্পর্কটাই নষ্ট করে ফেলি। কি ঠিক বলছি তো? যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, তার কাছে নিজেকে প্রমাণ করার কোনো দরকার নেই। তোমার জীবনটাই একদিন তোমার হয়ে উত্তর দেবে। আজ হয়তো কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে না, আজ হয়তো তোমার কথা কেউ শুনতে চায় না, আজ হয়তো তোমার পাশে দাঁড়ানোর মতো মানুষ অনেক কম। কিন্তু মনে রেখো, আজকের দিনটা তোমার পুরো জীবন নয়, আজকের পরিস্থিতি তোমার ভবিষ্যৎ ঠিক করে দেয় না। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো, সেখান থেকেই আবার শুরু করা যায়। শূন্য থেকে শুরু করতেও ভয় পেও না, কারণ কখনো কখনো শূন্য থেকেই সবচেয়ে সুন্দর গল্প শুরু হয়। তাই সবাই যদি চলে যায়, চুপচাপ বসে নিজেকে একটা প্রশ্ন করো, এখন আমি নিজের জন্য কি করতে পারি? এই প্রশ্নটাই তোমাকে ধীরে ধীরে বদলে দেবে। অন্যরা কেন গেল, এই প্রশ্নের উত্তর হয়তো তুমি কখনোই পাবে না, কিন্তু তুমি কোথায় যাবে এই সিদ্ধান্ত তোমার হাতে। আর তোমার গল্প এখানেই শেষ নয়, হয়তো এখান থেকেই তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী অধ্যায় শুরু হতে যাচ্ছে। কথাগুলো মন দিয়ে শোনো। যখন সবাই তোমাকে ছেড়ে চলে যায়, তখন সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে সামলে রাখা। কারণ তখন তোমার সঙ্গে লড়াইটা অন্য কারো সঙ্গে নয়, তোমার নিজের মনের সঙ্গে। তুমি ঘুমাতে যাও, কিন্তু ঘুম আসে না।
চোখ বন্ধ করলেই পুরনো কথাগুলো মনে পড়ে। মনে হয় মানুষটা এরকম কেমন করলো কেন? আমি তো খারাপ কিছু করিনি, তাহলে আমার সাথে কেন এমন করলো? তাহলে আমাকে ছেড়ে গেল কেন? এই প্রশ্নগুলো তোমাকে ভেতর থেকে দুর্বল করে দিতে পারে, কিন্তু একটা সময় তোমাকে বুঝতে হবে সব প্রশ্নের উত্তর পাওয়া জরুরি নয়। কিছু মানুষ কেন চলে গেল সেটা জানলেও তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারো। সেটা তোমার জানার কোনো দরকার নেই কেন কেউ তোমাকে ছেড়ে গেল, কারণ জীবনের সব দরজার কারণ জানতে হয় না। কিছু দরজা শুধু বন্ধ হয়ে যায় যাতে তুমি অন্য একটা দরজা খুঁজে পাও। তুমি যাকে হারিয়েছো তাকে নিয়ে সারা জীবন প্রশ্ন করে যেও না। এবার নিজের কাছে একটা প্রশ্ন করো তো, আমি নিজেকে কতদিন ধরে হারিয়ে রেখেছি? তুমি হয়তো এতদিন অন্য মানুষের খুশির কথা ভেবেছো, কে কি ভাববে, কে কি বলবে, কে তোমাকে পছন্দ করবে, কে তোমাকে ছেড়ে যাবে, এসব ভাবতে ভাবতে তুমি নিজের জীবনটার কথাই ভুলে গেছো। এবার সেটা বদলাতে হবে। কেউ তোমাকে ছেড়ে গেলে তার পিছনে ছুটবে না। আশা করি তুমি বুঝতে পেরেছো। কখনো কারো পিছনে ছোটার কোনো দরকার নেই। বুঝতে পেরেছো? এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমার প্রিয় মানুষের কাছে শেয়ার করে দিও। বুঝতে পেরেছো? আর এমন আরো হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।